এই যে ম্যাডাম। হ্যালো। ইয়েস। কোথায় যাচ্ছেন আপনি? আমি যেখানেই যাই সেটা আমি তোমাকে কেন বলতে যাবো? আমাকে বলতে হবে না, আপনি আগে গিয়ে চুপচাপ বিলটা পে করুন। তুমি কি এই রেস্টুরেন্টে নতুন জয়েন করেছো? হ্যাঁ, আজকেই জয়েন করেছি। সে আমি নতুন হই বা পুরনো সেটা আপনাকে ভাবতে হবে না, আপনি আগে বিলটা পে করে দিন। দেখো, আমি তোমাকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই রেস্টুরেন্টে আমি আগেও কোনোদিন বিল পে করিনি, আর আজকেও করব না। মানে আপনি শুধু আজকেই না, আপনি এরকম মাঝে মাঝে খাবার খেয়ে বিল পে করেন না? আপনার ড্রেস আপ দেখে তো ভালো ঘরের মেয়েই মনে হচ্ছে, তাহলে আপনি এরকম কেন করেন? আচ্ছা, আপনার ফ্যামিলিতে কি হাজবেন্ড বাবা মা কেউ নেই নাকি? তেমন কোনো ব্যাপার না, আমার ফ্যামিলিতে সবাই আছে, তুমি ভুল ভাবছো। না, আমি ঠিকই ভাবছি। দেখুন, যদি কোনো সমস্যা থেকে থাকে আপনি আমাকে বলতে পারেন। আর খারাপ সময় তো সবার জীবনে এসে থাকে। আপনার কাছে যখন টাকা নেই তাহলে আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার বিলটা পে করে দেবো। যদিও বা এই রেস্টুরেন্টের ওনার খুব ভালো মানুষ, কিন্তু উনি যদি জানতে পারেন যে আপনি এখানে রোজ রোজ খেয়ে যান আর বিল পে করেন না, তাহলে উনি খুব রেগে যাবেন। আচ্ছা, আপনার কাছে যদি ক্যাশ না থাকে আপনি তো অনলাইন পেমেন্ট নিশ্চয়ই ইউজ করেন। আপনি আপনার কিউআরটা দিন, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, দেন আপনি পে করে দেবেন। দিন কিউআরটা। দেখো, তেমন কিছু না, আমি বলছি তো আমার কাছে। কি হচ্ছে এখানে? স্যার, ওনার মনে হয় খুব খিদে পেয়েছিল, তাই আমাদের রেস্টুরেন্টে বসে খাবার খেয়েছে, কিন্তু ওনার কাছে মনে হয় বিল পে করার মতো টাকা নেই, তাই আমি বলেছি আমি বিলটা পে করে দেবো। স্যার, ওনাকে না আপনি প্লিজ বকবেন না, ওনার মনে হয় খুব খিদে পেয়েছিল, তাই উনি না বুঝে এরকম করে ফেলেছে। কি তুমি ভাবছো ওর কাছে বিল পে করার মতন টাকা নেই? তুমি হয়তো জানো না, ওর কাছে এত টাকা আছে এরকম 3টে রেস্টুরেন্ট খুলতে পারবে। আর এই সামান্য বিল পে করাটা ওর কাছে কোনো ব্যাপার না। কিন্তু ওনার কাছে যদি এতই টাকা থাকে তাহলে উনি বিল কেন দিচ্ছেন না স্যার? আচ্ছা তুমিই বলো, নিজের রেস্টুরেন্টে কেউ বিল দেয়? মানে রেস্টুরেন্টটা যদি কারোর হাজবেন্ডের হয় তাহলে কি সে বিল পে করে? স্যার, মানে উনি আপনার ওয়াইফ? সরি স্যার, মানে আমি বুঝতে পারিনি। আমি না বুঝে শুনে ওনাকে অনেক বাজে কথা শুনিয়ে ফেলেছি। ম্যাম, আপনি তো আমাকে আগে বলবেন যে আপনি স্যারের ওয়াইফ। ঠিক আছে, আমি কিছু মনে করিনি। রাহুল, তুমি জানো ও খুব ভালো। ও ভেবেছিল আমি হয়তো গরিব, তাই ও আমাকে নিজের টাকা দিয়ে খাবার খাওয়াবে বলছিল। আর হ্যাঁ রাহুল, ও আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। ওর জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে হয়তো আমাকে এখান থেকে বের করে দিত। তুমি একদম ঠিক বলেছো। আমিও এটাই চাই যে আমার রেস্টুরেন্টে সৎ এবং নিষ্ঠাবান এমপ্লয়ি কাজ করুক। আর আমি এটাও চাই না যে আমার রেস্টুরেন্ট থেকে কেউ খালি পেটে ফেরত যাক, সে বড়লোক হোক কিংবা গরিব। আর তুমি যখন বলছো যে ও ভালো, তাহলে তো আমরা ওকে কখনোই হাতছাড়া করতে পারি না, তাই না? আর সত্যি বলতে আমি এই রেস্টুরেন্টটা শুধু টাকার জন্য খুলিনি। আমি চাই প্রত্যেকটা ক্ষুধার্ত মানুষ আমার রেস্টুরেন্টে এসে নিজের পেটটা ভরাতে পারে। আর স্নেহা, যদি তোমার মতন মানুষেরা আমাদের রেস্টুরেন্টে কাজ করে তাহলে আমরা টাকার পাশাপাশি অনেক গরিব মানুষদের আশীর্বাদও অর্জন করতে পারবো। রাহুল, ও যখন এত নিষ্ঠার সাথে কাজ করছে তখন তুমি এক কাজ করো, তুমি ওর স্যালারিটা বাড়িয়ে দাও। হ্যাঁ পায়েল, তুমি যখন বলছো তাহলে তো সেটা আমাকে পালন করতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বাইরে গিয়ে ওয়েট করো, আমি ওর সঙ্গে একটু কথা বলেই আসছি। ঠিক আছে। সরি স্যার, আমি বুঝতে পারিনি যে উনি। আরে ইটস ওকে, তোমাকে সরি বলতে হবে না। ইনফ্যাক্ট এটা তো খুব ভালো হয়েছে। আমার ওয়াইফের সূত্রে আমি এটা তো জানতে পারলাম যে তোমার হিউম্যানিটিটা কেমন। দেখো, স্টাফ তো অনেকেই কাজ করে, কিন্তু যারা ওনার হয় তারা এটা জানতে পারে না যে তার স্টাফেরা তার পেছনে মানুষের সঙ্গে কিরকম ভাবে ব্যবহার করে। যাই হোক, আমি তো এটা জানতে পারলাম যে আমি তোমাকে চোখ বন্ধ করে ভরসা করতে পারবো। আর আমি এটাও বুঝতে পারছি যে ইন ফিউচার তুমি আমার রেস্টুরেন্টটাকে আরো ভালো করে দেখবে, আরো গ্রো করবে। আর আমার ওয়াইফ যেটা বললো, তোমার স্যালারিটাও বাড়ানো হবে আর তোমাকে প্রমোশনও দেওয়া হবে। যদিও তুমি এই রেস্টুরেন্টে একদিনই হয়েছে জয়েন করেছো, তবে এই একদিনেই তুমি জানিয়ে দিয়েছো যে তুমি কতটা অনেস্ট এবং হাম্বেল, তাই জন্য তোমার প্রমোশন হবে। থ্যাংক ইউ স্যার, আমি খুব ভালোভাবে এখানে কাজ করব। ঠিক আছে, এভাবেই মন দিয়ে কাজ করবে। হ্যাঁ স্যার।